রক্তের স্রোতে সমস্ত জুলুম আর স্বৈরাচারীর বাঁধ ভেঙে এদেশকে স্বাধীন করেছে। ইনশাআল্লাহ এ জাতি কোনোদিনও আপনার ওই পানির বাঁধের কোনোদিনও পরোয়া করবে না। কারণ রক্তের স্রোতে যারা জুলুম আর অবিচার জালেমদেরকে হটিয়ে দিতে পারে, সে জাতি যদি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি একবার তাকবীরের ধ্বনি দিয়ে বেরিয়ে যায়, সকল ধরনের আগ্রাসন এবং ভারতীয় সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শুধুমাত্র সময়ের ব্যাপার। কাজেই আমরা আমাদের এই কাজগুলোর দ্বারা আমরা আমাদের অনুসারী হিসেবে আল্লাহর পয়গম্বরের অনুসারী হিসেবে যদি থেকে থাকি, তাহলে ভয় আমাদের উপর আসতে পারে, দুর্যোগ আসতে পারে, বন্যা আসতে পারে, টর্নেডো সিডর আসতে পারে। বুঝতে হবে এগুলো হয়তো আমাদের জন্য পরীক্ষা, না হয় আমাদের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ। ঘাবড়ানোর কোনো উপায় নাই, মুমিন সদা সর্বদাই সফল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে আমাদের মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 3 নম্বর বলেছিলাম, 3 নম্বর কারণ আমাদের বালা মুসিবত আসার কারণ হলো বিভিন্ন ধরনের গুনাহের মাধ্যমে আমাদের উপর বালা মুসিবত আসে, বন্যা আসে, টর্নেডো সিডর এগুলো আসে। এটা কেন আসে আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কয়েকটি কতিপয় গুনাহের কথা বলবো, এরপরে আমি আমার করণীয় সম্পর্কে যাব। বিভিন্ন গুনাহের কারণে আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর এই ধরনের বালা মুসিবত আসতে পারে। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস এসেছেন, হাদিসের মধ্যে হাদিসের ভাষা হলো আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়ালা তাকদু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি ইল্লা সুল্লিত আলাইহিম আদওয়াম মিন গায়রিহিম ফায়াখুযুহুম বা'দা মা ফি আইদিহিম ওয়া লাম তাহকুম আইম্মাতুকুম বিকিতাবিল্লাহ ইল্লা জুইলা বাসুহুম বাইনাহুম। আল্লাহর পয়গম্বর উনি ওনার হাদিসের মধ্যে আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের উপর বালা মুসিবত কেন আসবে, দুর্যোগ কেন আসবে। 1 নম্বর কারণ হলো ওয়ালা তাকদু আহদাল্লাহ, যখন উম্মত, যখন জাতি আল্লাহ তাআলার ওয়াদা ভুলে যাবে, আল্লাহ তাআলার ওয়াদা থেকে দূরে যাবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি থেকে যখন ভুলে যাবে, আল্লাহ তাআলা তখন আমাদের উপর দুর্যোগ দিবেন। এখন আপনি চিন্তা করেন আপনি কতটা আল্লাহ তাআলার ওয়াদা মানছেন আর কতগুলো ওয়াদা আপনি ভঙ্গ করেছেন। আমাদেরকে ওয়াদা তো সেই রূহের জগতেই আল্লাহ নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সকলেই তো দায়িত্বহীন চিত্তে বলেছিলাম কলু বালা, ইয়া আল্লাহ, আপনি আমাদের একমাত্র রব। তাহলে রবের ওয়াদা আমরা রূহের জগতেই করে এসেছি, দুনিয়াতে এসে আমরা ভুলে গিয়েছি আল্লাহ তাআলার কতগুলো ওয়াদা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মানেন আর কতগুলো ওয়াদা আপনি ভঙ্গ করেন। এবার আপনি চিন্তা করেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ কোন কারণে আসে আর কোন কারণে না আসে। এবার নিজে নিজে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম আপনার জীবনে কতটা মান্য আর কতটা অমান্য, কয়টা ওয়াদা আপনি মানছেন আর কয়টা ওয়াদা আপনি ভঙ্গ করছেন। এরপর বলছেন ওয়াহদা রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করা, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করা, ইত্তিবাই সুন্নাত মোতাবেক আমার জীবন যাপন করা। আপনার জীবনের 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত কি পরিমাণ আছে আপনি নিজেই চিন্তা করেন। আয়নার সামনে গেলেই দেখতে পারবেন আপনার সামনে সুন্নাত কি পরিমাণ আছে। কথা ঠিক না ঠিক? এমন ক্লিন শেপ যে আপনাদের দেখে নারীরাও লজ্জা পায় যে এর চেহারা আর আমার চেহারা তো হুবহু মিলে যাচ্ছে। সুতরাং অনেক সময় দেখবেন বাসের সিটে, ট্রেনের সিটের মধ্যে দাড়িওয়ালাদের সামনে কোনো মহিলা বসতে চায় না, ওই যায় যা স্বজাতির সামনেই বসে যার একদম ক্লিন শেপ করা। কথা ঠিক না ঠিক? এজন্য আয়নাতে চেহারাটা দেখেন, আপনার চেহারা ওয়াহদা রাসূলিহি, রাসূলের ওয়াদা থেকে আপনি যখন বরখিলাফ হয়ে যাবেন, রাসূলের ওয়াদা আপনি যখন ভঙ্গ করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আপনার উপর দুর্যোগ আসবে। সুতরাং আপনি এবার ক্যালকুলেশন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ রাসূলের ওয়াদা আমার ভিতরে কি পরিমাণ আছে আর আমি কি পরিমাণ ভঙ্গ করেছি। এর পরবর্তী হাদিসের ভাষায় দেখেন কি বলছেন, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বান্দা যখন আল্লাহর ওয়াদা ভুলে যাবে, আল্লাহ রাসূলের ওয়াদা ভুলে যাবে, ইল্লা সুল্লিতা আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন কোনো জাতি কিংবা ভিনদেশী শত্রু হিসাবে আমি তাদেরকে পাকড়াও করব।
ভিন্ন জাতি দ্বারা আপনাদেরকে আল্লাহ তাআলা শাসন করবেন, ভিন্ন জাতি দিয়ে আপনাদের উপর বালা মুসিবত আর জুলুম আর দুর্যোগ দিবেন। এবার আপনি চিন্তা করেন হাদিসের সাথে কি পরিমাণ আপনাদের জিন্দেগির মিল রয়েছে, আল্লাহ ভালো জানেন। এখানেই শেষ নয়, এরপরে বলছেন ফায়াখুযু বা'দা মা ফি আইদিহিম, এই ভিন্ন শত্রুরা তাদের উপর চেপে বসবে। ফায়াখুযু বা'দা মা ফি আইদিহিম, এবং তাদের অধিকারগুলোকে লঙ্ঘন করবে, তাদের প্রাপ্য অধিকারগুলো তারা ছিনিয়ে নেবে। সুতরাং এই অধিকার ছিনিয়ে নিয়ে তাদের উপর জুলুম আর অত্যাচার আর নির্যাতন করবে। শুধুই মাত্র কারণ হলো তারা, এক নাম্বার কারণ, আল্লাহর ওয়াদা থেকে তারা দূরে, রাসূলের ওয়াদা থেকে তারা দূরে। এই দুইটা ওয়াদা যখন ভুলে যায়, আল্লাহ তাআলা তাদের উপর ভিন্ন কোনো শত্রু জোগায়, এবং এরপর তাদের ওই শত্রুরাই তাদের নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে ছিনিবিনি করবে। এবার আপনি দেখেন আমাদের আন্তর্জাতিক মানের যে অধিকার, নদী ইস্যুতে এই যে আজকে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের অধিকার ছিন্ন করা হচ্ছে। এই ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়ার আগে অন্য কোনো যেখানেই ছেড়ে দেবে